আমার যে অনেক মন্ত্রী বন্ধুরা হয়েছেন, দেখেন এই এতগুলো মন্ত্রীর মধ্যে এমন অনেক মন্ত্রী আছে যারা 15 বছর নাকে তেল দিয়ে ঘুমাইছে, রাস্তা ঘাটে নামে নাই। একবারে মন্ত্রী আছে, লন্ডন থেকে মন্ত্রী আছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব অত্যন্ত যোগ্য ব্যক্তি, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, কিন্তু এই রাষ্ট্রে স্বৈরাচার সরকার বা ফ্যাসিস্ট সরকার পতনে তার ন্যূনতম অবদান নাই। ষড়যন্ত্র থাকতে পারে, ষড়যন্ত্র, রাজপথে তার কোনো অবদান নাই। কাজে আজকে যারা মন্ত্রী হয়েছেন তারা মনে করেন না কেউ আন্দোলনের যোগ্যতার কারণে মন্ত্রী হয়েছে, এটা হালুয়া রুটি বখরার মন্ত্রী হয়েছে। এখানে একটা জিনিস পরিষ্কার করে দেখেন, জননেতা তারেক রহমান সাহেব যাদের কথা উনি না শুনলে উনারকে মানুষ ভালো বলবে না, এরকম একজন মন্ত্রীও নেই, এরকম একজন মন্ত্রীও নেই। উপদেষ্টা বানিয়ে ফেলেছেন, মন্ত্রী নাই। আর এমন মন্ত্রী বানাইছেন যারা অতীতে দেখা গেছে উনার কথা উঠে বসে নাচে গায়, এরকম মন্ত্রী বানিয়েছেন। কাজে এখানে মন্ত্রীটা কেউ যোগ্যতার ভিত্তিতে হয় নাই। মন্ত্রী যারা হয়েছে, শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য দেখান যেটা শিক্ষার প্রতি ইতিবাচক ছিল। এই শিক্ষার মন্ত্রীর একটি লেখা দেখান, একটি বক্তৃতা দেখান, একটি কলেজ বা ইউনিভার্সিটিতে তার বক্তৃতা দেখান, যে বক্তৃতায় উনি শিক্ষা সম্বন্ধে ভালো কথা বলেছেন। আসেন আপনার শিল্পমন্ত্রীর কাছে, আমি যদি একটার পর একটা বলি, আসেন আমার অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রীর একটি বক্তব্য দেখান যেই বক্তব্যে উনি অতীতে এই দেশের অর্থনীতি কিভাবে সাজানো দরকার বক্তব্য দিয়েছে। প্রমাণিত করতে পারবেন না, কাউকে পারেন নাই। কিন্তু যারা অলরেডি ওনার কথা উঠে আর বসে, বয়সে বড় হোক, কারণ এই বাস্তব কথাগুলো আমাদের পাবলিকলি বলেন না, কিন্তু ইনার কেমিস্ট্রিটা অ্যানালাইসিস করে দেখেন, আপনি অনেক নেতা যারা রাজপথে প্রচুর ত্যাগ শিকার, তারা সিনিয়র কি মন্ত্রী হয়েছে। কাজে এটা আমি যাচ্ছি না, এটা তারেক রহমান সাহেবের জননেতা তারেক রহমান সাহেবের ইচ্ছা, উনি মন্ত্রী পরিষদ বানাবেন, কাজ করবেন সুবিধার জন্য। কিন্তু যেহেতু আপনি আমাকে মন্ত্রীর পদে বললেন, ফলে আমার তো এখানে আফসোস করার কিছু নাই, কারণ আমি তো ওই ক্যাটাগরির মধ্যে পড়ি। এই ধরনের মন্ত্রী হওয়া আল্লাহর কাছে বলি কোনোদিন যেন না বানায়, যে এই মন্ত্রী অন্যের হুকুমে মন্ত্রণা চালায়। এরকম মন্ত্রী না হওয়ার চেয়ে বাসায় বৈশা ওই নিজের ছেলে মেয়ের নাতি পালা অনেক ভালো।